ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের ম্যাচ হয়েছে, যেই ম্যাচে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যবধানের জয় রেজিস্টার করেছে উইন্ডিজ। তারপরও যারা এই খেলাটা আমরা ফলো করছিলাম, যারা দেখছিলাম, মোটামুটি প্রত্যেকটা মুহূর্ত যেন অনেক বেশি এক্সাইটমেন্টে ভরা ছিল। উইন্ডিজের ব্যাটিং নিয়ে যদি বলা হয়, তারা যে স্কোরটা করেছে 254 রান, এই 254 রান টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 254 রান, একটা সময় মনে হচ্ছিল যে 270 হয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত 250 ক্রস করে স্কোরটা শেষ হয়েছে। যখন জিম্বাবুয়ে ব্যাট করছিল, 254 চেস করে 255 করবে, জিতে যাবে, কেউ এক্সপেক্ট করেনি এই ফ্লাইং জিম্বাবুয়ে, এই মাইন্ড ব্লোয়িং জিম্বাবুয়ে আজকে সকল ইকুয়েশনকে, সমীকরণকে ভুল প্রমাণ করে দিয়ে উইন্ডিজকেও হারিয়ে দেবে, সেটা কেউ এক্সপেক্ট করে নাই। তবে লাস্ট উইকেট পার্টনারশিপে, ইনফ্যাক্ট লাস্ট উইকেটের খেলায় ব্রাড ইভান্সের ব্যাটিং সবাইকে বিমোহিত করেছে, রোমাঞ্চিত করেছে, এবং সবাই অপেক্ষায় ছিলেন যে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, ইভান্স যেন ক্রিজে থাকে, আরো যেন বেশি বল পায়, কিভাবে বলের পাওয়ারকে, গতিকে কাজে লাগিয়ে ওভার বাউন্ডারি মারা যায়, সেটার নান্দনিক প্রদর্শনী যেন আরো কিছুক্ষণ আমরা দেখতে পারি। আজকের এই ম্যাচে যেই পরাজয় রেজিস্টার করেছে জিম্বাবুয়ে, সেই পরাজয়ের পরেও তারা একটা বড় থ্রেট কোন দলের জন্য? ইন্ডিয়ার এগেনস্টে। এবং যেই জয় রেজিস্টার করেছে ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে, এটা হচ্ছে দ্বিতীয়, মানে সর্বোচ্চ ব্যবধানের জয়, এবং উইন্ডিজের ক্রিকেট ইতিহাসে টি-20-তে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়, 100 রান প্লাস। সেটা এই গ্রুপের বাকি দুই দলকে ভালোভাবেই এক কথায় থ্রেট করছে। আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা যদি করতে চাই, আজকের ম্যাচের কয়েকটা কি পয়েন্টস রয়েছে। এক নাম্বার কি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শেমরন হেটমায়ারের ব্যাটিং। খেলেছেন 34 বল, করেছেন 85 রান, ছক্কা মেরেছেন 7টা, 4 মেরেছেন 7টা, স্ট্রাইক রেট 250, 34 বলে 85, আর 3-4টা বল পেলে সেঞ্চুরি করে ফেলতে পারতেন। দেখুন, হেটমায়ার এভাবেই আলটিমেটলি পেটাবেন, এটা আমরা সবাই জানি। রবম্যান পাওয়েল 35 বলে 59 রান করেছেন 168 স্ট্রাইক রেটে। তারপরে নেমেছেন রাদারফোর্ড, মানে সিকোয়েন্সটা যদি আমি বলি, 13 বলে 31, 3টা 4, 2টা ছক্কা, স্ট্রাইক রেট 238। যেভাবে তারা ব্যাট করেছেন আর পিটিয়েছেন, লিলি হুইপশিয়া বডি ওয়াশ মেখেই যেন তারা খেলতে নেমেছেন, মনে হচ্ছিল অনেকটা তাই। কোনো ধরনের আড়ষ্টতা ছিল না, ভিন্ন পরিবেশে ময়েশ্চারের তারতম্য এই দলটাকে কোনোভাবেই খাবড়িয়ে দিতে পারে নাই। আলোচনার যে পয়েন্ট, সেই আলোচনার পয়েন্টটা হচ্ছে আজকের হেটমায়ারের ব্যাটিং, অথবা শেষের দিকে এই যে 44 রানের একটা পার্টনারশিপ হইল, সেই পার্টনারশিপটা, মানে দশম উইকেটে 109 রান, 103 রানের মধ্যে যখন নবম উইকেটের জিম্বাবুয়ের পতন হলো, তারপরে দলটা গিয়ে 147-এ থামলো 44 রানের পার্টনারশিপে। 44 রানের পার্টনারশিপে আই এম মেনশনিং এগেইন 21 বলে 43 করেছেন ব্রাড ইভান্স, 5টা ছক্কা, 2টা 4 মেরেছেন, স্ট্রাইক রেট 204। এই পার্টনারশিপটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে লাস্ট উইকেটে হাইয়েস্ট পার্টনারশিপ। অন্যদের ব্যাটিং ক্যারিশমা আমরা দেখেছি, জিম্বাবুয়ের হয়ে বিশেষ করে ব্যানেটের ব্যাটিং, সিকান্দার রাজার হার না মানা মানসিকতা, এরপরে আজকের ইভান্সের ব্যাটিংটা আমার কাছে মনে হয় প্রতিপক্ষ যারা পরবর্তী ম্যাচে এই দলটার মুখোমুখি হবে, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, তাদের জন্য যথেষ্ট থ্রেটনিং। আজকের এই ম্যাচ ইন্ডিয়াকে গর্তে ফেলেছে, চাপে ফেলেছে, এবং আজকের এই ম্যাচ কতটা চাপে ফেলেছে সেই বিশ্লেষণটা যদি আমি করি, একদম টি-20 ওয়ার্ল্ড কাপের এই মুহূর্তের যে টেবিলটা রয়েছে, সেই টেবিলটা আপনাদের সাথে ডিসকাশন করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। টেবিলের টপে চলে গেছে সাউথ আফ্রিকা, ছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের এই মুহূর্তে নেট রান রেট হচ্ছে 5.3, রীতিমতো অবিশ্বাস্য, রীতিমতো অবিশ্বাস্য। এই উইন্ডিজের পরের দুই ম্যাচ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, একটা ম্যাচেও যদি তারা জিতে যায়, এই নেট রান রেটে যে খুব বেশি তারতম্য হবে, মানে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা 100+ রানে হেরে যাবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। পরের দুই ম্যাচে তারা জিতলেও জিততে পারে, সেই চান্সটা যথেষ্ট রয়েছে। সো নেট রান রেট হচ্ছে 5.3। সাউথ আফ্রিকা 2 নম্বরে রয়েছে, গত ম্যাচে তারা ইন্ডিয়াকে হারিয়েছে, এবং ইন্ডিয়া তাদের নেট রান রেট হচ্ছে, যেহেতু এক ম্যাচ খেলেছে হেরেছে, -3.8, সাউথ আফ্রিকার +3.8। সমস্যার জায়গা যেটায়, সমস্যার জায়গা কোনখানটায় দেখুন,
ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, আমরা যদি ফিক্সচার্স এর দিকে যাই, যে ইন্ডিয়ার পরের যে দুই ম্যাচ রয়েছে এই গ্রুপ নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে ফেব্রুয়ারি 26 তারিখে। ভারত যদি এই ম্যাচে পরাজিত হয় এবারের বিশ্বকাপ থেকে বিদায়, কোনো আশা দেখার সুযোগ নেই, অনেস্টলি নেই। এই ম্যাচে যদি জিতেও যায় তারা, পরের যে ম্যাচটা তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 52তম ম্যাচ এবারের টুর্নামেন্টে মার্চের 1 তারিখে, সেই ম্যাচটায় ভারত একটা বড় ধরনের পরীক্ষায় পড়বে। পরের ম্যাচে 26 তারিখে জিম্বাবুয়েকে হারালেও তারপরের ম্যাচেও তাদের জিততে হবে, এবং সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং এর মাঝখানে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়ে যাবে 4, রান রেট আরো বাড়বে। দক্ষিণ আফ্রিকার এরপরের ম্যাচটা রয়েছে দুর্বল দল তুলনামূলকভাবে এই গ্রুপের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে। তারা সেই ম্যাচে যদি আমরা ধরেও নিই জিতে যাবে, ইন্ডিয়া দে উইল বি আন্ডার প্রেসার। আজকের এই বড় জয়, বিশাল রান রেট এনশিওর করে জয় ওয়েস্ট ইন্ডিজের, মূলত জিম্বাবুয়েকে যতটা প্রেসারে ফেলেছে তার থেকে অনেক বেশি চাপে ফেলেছে ইন্ডিয়াকে। ভারত একটা ম্যাচ হেরেছে, পরের দুই ম্যাচ জিতলেও রান রেটের ইকুয়েশন আসবে, এবং সেই রান রেটের যে ইকুয়েশন, যে হিসাব নিকাশ, সেখানটায় উইন্ডিজ এন্ড সাউথ আফ্রিকা যারা সেমিফাইনালসের পথে এগিয়ে যাবার লক্ষ্যে এই মুহূর্তে শক্তিশালী অবস্থানে রয়েছেন, তারা ভাই ভয়ঙ্কর কমফোর্ট জোনে রয়েছেন, এবং একটা দল তো ইন্ডিয়াকে হারিয়েই দিয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট আনন্দদায়ী ছিল। জিম্বাবুয়ে যেভাবে খেলেছে, প্রত্যাবর্তনের পরের জিম্বাবুয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতেও দেখে মনে হইতে পারে যে তারা আসলে লিলি হুইটচিয়া বডি ওয়াশ ইউজ করে। সেটা যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে এই আমাদের দেশীয় কোম্পানি লিলি, তারা আসলে সেই বডি ওয়াশ, হুইপচিয়া বডি ওয়াশ তাদের পৌঁছে দিক আর না দিক, এন্ড অফ দ্য ডে জিম্বাবুয়ের বডি ল্যাঙ্গুয়েজও আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট পজিটিভ ছিল। 255 চেস করতে গিয়ে লাস্ট উইকেটেও আমরা যেই ফাইটটা দেখেছি, পারবে না জানি, কিন্তু যে ফাইট দেখেছি, যে এক্সিকিউশন দেখেছি, যে পাওয়ার হিটিং দেখেছি, যেভাবে আলটিমেটলি পেস বোলারদের বলকে ডিল করতে দেখেছি ইভান্সকে, আমার কাছে মনে হয় এটা অনেক অনেক বেশি শিক্ষণীয়। লেটস সি হোয়াট হ্যাপেন ইন্ডিয়া আন্ডার প্রেসার। এবং সেই প্রেসারটা এমন ভাবে পড়েছে ঘরের মাঠে, এবার অন্তত ফাইনালে যাবার আগেই হয়তো ইন্ডিয়ার বিদায় করতে পারে। উইন্ডিজের পরের দুই ম্যাচ আপনারা সবাই জানেন, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ জিতে গেলেই তারা অনেকটা সিকিউর হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার পরের দুই ম্যাচের একটা আবার হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, যেটা তুলনামূলকভাবে তাদের জন্য ইজিয়ার অপোনেন্ট। এবং ইন্ডিয়ার পরের দুই ম্যাচ হবে জিম্বাবুয়ে এবং উইন্ডিজের বিপক্ষে, যেখানে তাদের দুইটাই শুধু জিতলে হবে না, রান রেটও প্রপারলি ঠিক রাখতে হবে। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।